আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব দারুণ একটি ট্রিক দেখব। আসলে এটি একটি সমস্যা। ধরুন আপনার বস আপনাকে বড় একটি এক্সেল শিট দিল এবং সেখানে এরকম ৩টি কলাম রয়েছে। প্রথম কলামে রয়েছে নাম, মানে আপনার এমপ্লয়ি নেম। তারপরে কলামে রয়েছে আপনার ডোমেইন নেম, অর্থাৎ আপনার কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ডোমেইন নেমটা, এবং সর্বশেষ রয়েছে ইমেইল। তো এইখানে আপনাকে বলা হলো যে এই যে এমপ্লয়ি নেম রয়েছে সেই এমপ্লয়ি নেমের সাথে ডোমেন নেমের আগে একটি ব্যবহার করে একটি ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এখন এখানে কয়েকটি প্রবলেম রয়েছে। একটা প্রবলেম হচ্ছে যে আমরা ইমেইল অ্যাকাউন্টের মধ্যে কোনো ধরনের স্পেস ব্যবহার করতে পারবো না। আর একটা সমস্যা হচ্ছে ইমেইল অ্যাকাউন্টে আমরা বড় হাতের কোনো অক্ষর ব্যবহার করতে পারবো না। তাহলে এখন এই যে ইমেইলটা আমরা ক্রিয়েট করব সেটা কিভাবে কত সহজে কত দ্রুত তৈরি করতে পারি, এর জন্য আমরা দুইটা ফর্মুলা ব্যবহার করব, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই বিষয়টি দেখার জন্য আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আপনি পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। বন্ধুরা, আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এমপ্লয়ি নেমগুলো রয়েছে সেই নেমগুলোতে যে আমাদের স্পেসগুলো রয়েছে সেটাকে রিমুভ করতে হবে, এবং এই যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে ছোট হাতের অক্ষর করতে হবে। সুতরাং আমি প্রথমে এটার যে নেমটা রয়েছে সেই নেমের অক্ষরগুলোকে ছোট হাতের করব। এজন্য আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করব, আর সেটি হচ্ছে লোয়ার ফর্মুলা। আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলে কোনো ধরনের ফর্মুলা ব্যবহার করতে গেলে আমাদেরকে একটি ইজিকল সাইনকে আগে কল করতে হয়। আমি একটি ইজিকল সাইনকে এখানে কল করলাম। এরপরে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব সেটি হচ্ছে লোয়ার ফর্মুলার মাধ্যমে আমরা আমাদের টেক্সটগুলোকে আপার কেস বা সেন্টেন্স কেস যে কেসেই থাকুক না কেন আমরা সেগুলোকে লোয়ার কেস বা ছোট হাতের অক্ষরে আমরা এটাকে রিপ্লেস করতে পারবো। সুতরাং প্রথমে আমরা এখানে লোয়ার যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটাকে কল করলাম। লোয়ার ফর্মুলার যে আর্গুমেন্ট সেটি হচ্ছে টেক্সট। আমরা টেক্সটটাকে একটু পরে ধরিয়ে দিব, তার আগে আমাদের এই যে স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলোকে রিমুভ করার জন্য আরেকটা ফর্মুলা ব্যবহার করতে হবে, আর সেই ফর্মুলাটি হচ্ছে সাবস্টিটিউট। সুতরাং এখানে আমরা SUB সাব লিখলে এই যে সাবস্টিটিউট যে ফর্মুলাটি এখানে সাজেস্ট করছে আমরা সেই ফর্মুলাটি ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর এখন আমাদের সাবস্টিটিউটের যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলার আর্গুমেন্ট হচ্ছে টেক্সট। আমরা কোন টেক্সটটা নিব? আমাদের এই যে নেম যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে কি A2। আমার এই টেবিলটি একটি ফরম্যাট টেবিলে করা, সুতরাং এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে নেমের যে হেডলাইনটি এটা চলে আসবে। তো সেখানে আমরা কিন্তু চাইলে ম্যানুয়ালি A2 এভাবেও লিখে দিতে পারি। আমরা A2 সেলটাকে ধরিয়ে দিলাম। A2 সেলটাকে ধরিয়ে দেওয়ার পর আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে যে আর্গুমেন্ট রয়েছে সেটা হচ্ছে ওল্ড টেক্সট। তো ওল্ড টেক্সটের মধ্যে থেকে আমরা কি পরিবর্তন করতে চাই? আমরা পরিবর্তন করতে চাই স্পেসটাকে। সুতরাং আমরা এখানে একটি ডাবল কোট কমা দিয়ে একটি স্পেস দিয়ে আবার ডাবল কোট কমা দিব। এর দ্বারা এই টেক্সটের মধ্যে যে স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলোকে ও টার্গেট করবে। টার্গেট করার পরে আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পর নিউ টেক্সট। তো এই স্পেসগুলোকে আমরা কি টেক্সটে রূপান্তর করতে চাই সেটা হচ্ছে দুটো ডাবল কোট কমা দিব, মাঝখানে কোনো কিন্তু এটা স্পেস দিব না। এটা দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে লোয়ার এবং সাবস্টিটিউট এই দুটো ফর্মুলার কাজ শেষ। এখন আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমরা একটা অ্যান্ড ফর্মুলাকে কল করব। অ্যান্ড ফর্মুলাটাকে আমরা কেন কল করব? অ্যান্ড ফর্মুলার মাধ্যমে আমরা এই যে ডোমেনের যে নেমটি রয়েছে সেটাকে অ্যাড করে দিব। এখন আমরা এখানে অ্যান্ড ফর্মুলাকে কল করলাম। কল করার পরে আমরা মাঝখানে একটা বসাবো। সুতরাং এইখানে আমরা একটি ডাবল কোট কমা দিয়ে তারপরে দিয়ে আবার ডাবল কোট কমা দিয়ে আটকিয়ে দিব। কারণ আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে ফর্মুলার মধ্যে যদি আপনি কোনো টেক্সটকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাবল কোট কমা ব্যবহার করে তার মাঝখানে টেক্সটটা লিখতে হবে। তো আমি এখানে ডাবল কোট কমা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আবার অ্যান্ড চিহ্নটাকে নিয়ে আসবো। অ্যান্ড চিহ্নটা নিয়ে আসার পরেই আমরা যে ডোমেন নেমটি ব্যবহার করব সেই ডোমেন নামের যে সেলটি সেটিকে ধরিয়ে দিব। তো ডোমেন নেমের সেল হচ্ছে কি C2। আমি এখানে C2 এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে দেখতে পারবেন যে ম্যাজিকের মতন
আমার এখানে যতগুলো ডাটা ছিল সবগুলো ডাটাই কিন্তু এখন এই যে নেইমের পরে @অ্যাড হয়ে একটি পূর্ণাঙ্গ ইমেল অ্যাকাউন্ট হয়ে গেল। এবং আমার এখানে যতগুলো এমপ্লয়ি নেম ছিল প্রত্যেকটা এমপ্লয়ি নেমের যে নামের বানানটা ছিল সেই বানানটা কিন্তু ঠিক রেখে সবগুলো অক্ষর লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের হয়ে সবগুলো নেইমের মধ্যে যে স্পেসগুলো ছিল সেই স্পেসগুলো বাদ হয়ে এখানে কিন্তু একটি পূর্ণাঙ্গ ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে বন্ধুরা আমার যেহেতু টেবিলটি একটি ফরম্যাট টেবিলে করা ছিল, সুতরাং আমি যখন ইমেইল অ্যাকাউন্টের মধ্যে একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি তখন এখানে এন্টার দেওয়ার সাথে সাথে বাকিগুলো যে সেলগুলো ছিল সেই সেলগুলোর মধ্যে অটোমেটিক কিন্তু ইমেইল অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা আমাদের যদি ফরম্যাট টেবিল করা না থাকতো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই যে ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম সেই ফর্মুলাটা পরবর্তী সেলগুলোতে অ্যাপ্লাই করার জন্য এই প্রথম লাইনটির শেষের দিকে এসে যখন আমাদের কার্সরটা চেঞ্জ হয়ে যায় তখন আমরা ডাবল ক্লিক করলেই কিন্তু আমাদের সবগুলো সেলের মধ্যে অটোমেটিক এই ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে যেত। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।